হ্যালো। কেটে কেটে যাচ্ছে। তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বোধহয়। হ্যালো। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। সবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে এবার দেখো যে এইখানে আমি মার্ক করেছি বাইনারি নাম্বার সিস্টেমে ওপর ভিত্তি করেই বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হয়েছে, যা কম্পিউটার সহ বর্তমান সমস্ত ডিজিটাল যন্ত্রের কার্যপদ্ধতি নির্ণয় করে। তাহলে কি তার মানে দাঁড়ালো যে আমাদের এই যে বাইনারি নাম্বার সিস্টেম 0 অ্যান্ড 1, এটার উপর ডিপেন্ড করেই আমাদের সমস্ত ইলেকট্রনিক যে সমস্ত গ্যাজেট রয়েছে, এই কম্পিউটার বলো, মোবাইল বলো, সব কিছুই তৈরি হয়েছে। এবার এগুলো তো আমরা যেভাবে 0 1 দেখছি সেইভাবে তো শুধু 0 1 দিয়ে হয়নি, ওগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কাজ করে। কারণ আমরা যে সমস্ত কথাগুলো বলি, এই যে তোমার সাথে মানে তোমাদের সাথে আমি কথা বলছি, এই কথাটাই কম্পিউটার বুঝতে পারে না, কম্পিউটার 0 1-এ বোঝে। মানে আমরা যে এই ভাষায় কথা বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, তো এই ইংলিশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ডেসিমাল নাম্বার সিস্টেম কোনোটাই কম্পিউটার বোঝে না, কম্পিউটার শুধু 0 and 1 বোঝে। তো এই 0 and 1-এর বিভিন্ন রকম নতুনত্ব মানে সিকোয়েন্স মানে এই পরপর সাজানো, কিরকম ভাবে সাজানো রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই এক একটা কথা তৈরি হয়। তো এই যে 0 and 1-এর যে সিকোয়েন্স, সেটার উপর ডিপেন্ড করেই আমার তৈরি পুরো বুলিয়ান অ্যালজেব্রা। এবার এই বুলিয়ান অ্যালজেব্রা কি? যেখানে ট্রু অ্যান্ড ফলস দিয়ে কাজ হয়। মানে জিরোর ভ্যালু হচ্ছে ফলস অ্যান্ড 1-এর ভ্যালু হচ্ছে ট্রু। মানে সত্য এবং মিথ্যা এই দুটো দিয়ে কাজ হয়। যে বুলিয়ান অ্যালজেব্রা মূল বিষয় হলো ট্রু অ্যান্ড ফলস নিয়ে সম্ভাব্য অঙ্ক করা ও তার মান নির্ণয় করা। একটি উদাহরণ হিসেবে ধরি আমরা একটি মিউজিক সিস্টেম কিনতে চাই যার আউটপুট 250 ওয়াট এর বেশি হবে এবং দাম হবে 5000-এর কম। এর জন্য দোকান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে একটি টেবিল বানালাম, যেটি দেখতে নিম্নলিখিত টেবিলের ন্যায় হবে। কিরকম? M1 মানে একটা প্রথম যে মিউজিক সিস্টেমটা সেটাতে কি বলেছে, সেটা হচ্ছে 100 ওয়াট এবং 2000 টাকা দাম। এবার 100 ওয়াটটা কি 250 ওয়াটের থেকে কম, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে দেখো এখানে দেওয়া আছে ভুল। যদি হতো বেশি বা সমান তাহলে হতো আমার ঠিক। মানে আমার তো সমান হলেও হবে না, আমাকে তো বলে দিয়েছিল যে বেশি হতে হবে, তাই তো? আর 5000 থেকে কম হতে হবে। তাহলে দেখো আমার এটা যেহেতু ভুল, আর 5000 থেকে কিন্তু দাম কম 2000 টাকা, এটা ঠিক। কিন্তু যেহেতু একটা ভুল, তাই জন্য পুরোটাই ভুল, মানে সিদ্ধান্ত আমার দেখো ক্রস এসছে, তাই তো? তারপরে এবার মিউজিক সিস্টেম 2 তে কি বলছে? মিউজিক সিস্টেম 2 সেখানে বলছে হচ্ছে ফলস মানে 200 ওয়াট। এবার 200 ওয়াটটা 250 ওয়াট থেকে কম, তাহলে ভুল। আবার যেহেতু বলেছিল 2500 টাকা দাম, তাই জন্য সেটা আবার ঠিক 5000 থেকে কম, কিন্তু টোটালটাই আমার রং, মানে ভুল সিদ্ধান্ত। কেন? কারণ একটা ভুল। তারপরে এটা 300 ওয়াট আর এটা 4500। তাহলে এইটা দেখো দুটোই কন্ডিশন আমার ট্রু, মানে দুটোই শর্ত আমার ঠিক আছে। কারণ 300 ওয়াট মানে আমার 250 থেকে কম, 250 থেকে কম, আর 250 থেকে বেশি, সরি 250 থেকে বেশি, আর 4500টা আবার আমাদের 5000-এর থেকে কম, তাই জন্য সেটাও ঠিক। তাহলে দুদিক থেকেই ব্যাপারটা ঠিক, তো তাই জন্য টোটাল সিদ্ধান্তটাও কি আমার ঠিক। তাহলে এইভাবে আমরা এক একটা সিদ্ধান্ত নেব বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। আবার M4-এ দেখো, M4-এ আবার 3500 ওয়াট, 350 ওয়াটটা আবার ঠিক আছে কি, মানে এটা
একদিক থেকে ঠিক হচ্ছে, কিন্তু টাকার জিনিসটা আবার বেশি। 5,000 টাকার কম বলা হয়েছিল, সেখানে আমার 6,000 টাকা হয়ে গেছে। তো তাই ভুল, তাই জন্য এটা টোটালটা ভুল। তো এইভাবে আমাদের ট্রুথ টেবিলটা বানাতে হয়, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল বানানো আমরা আরও শিখবো পরে। তো এই যে দেখলাম আমরা এই ব্যাপারটা, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা ঠিক হলে সেটা মানে সেটা গ্রহণযোগ্য হবে না, দুটোই ঠিক হতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। যদি একটা ভুল হয়ে যায় তাহলে সেটা টোটালটাই ভুল। এই যে ধরনের আমরা নিয়মটা শিখলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের নিয়ম। অ্যান্ড অ্যান্ড মানে কি? এবং এবং বা অথবা। তো আমরা এবং বা অথবা অর্থ হচ্ছে গুণ করা। কি করা? গুণ করা। মনে রাখবে সবসময়, অ্যান্ড কথার অর্থ হচ্ছে গুণ। অ্যান্ড মানে গুণ, ঠিক আছে? তাহলে এবার এই অ্যান্ড গেট যেহেতু গুণ হচ্ছে, তো এই টেবিলে দেখো এমত্রের ক্ষেত্রে পাওয়া শর্তগুলি যেটা বললাম সেটাই লেখা আছে। তাহলে এই অ্যান্ড গেটটা আমি এবার দেখো বোঝাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে 0 আর 1কে যদি আমরা মাল্টিপ্লাই করি, মানে 0 আর 1কে যদি গুণ করি, তাহলে কি হয় উত্তর? বলো কেউ। 0 0। 1 ইন্টু 1 1 1। আবার 1 ইন্টু 0 0 0। আর 1 Zero. ইন্টু 1 ওয়ান 1 1 ইন্টু 1 তো আবার কেন করছি? যাই হোক, 0 ইন্টু 0 জিরো 0 0। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্ড গেটের টেবিল। কেন দেখো, কারণ এটাই দেখো এখানে তৈরি হয়েছে। আমি যদি এটাকে ভুলটাকে 0 ধরি আর ট্রুটাকে 1 ধরি, মানে ঠিকটাকে 1 ধরি, তাহলে আমার কি হবে? আমরা যদি এটাকে 0 ধরি, এটাকে যদি আমি 0 ধরি আর এটাকে যদি আমি 1 ধরি, তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে আমার কি হবে? 0। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ ম্যাম সেটাই আমার ঘটছে। আবার এখানে 0, আবার এখানে 1, তাহলে এটাও 0। আবার এখানে 1 আর এখানে 1, তাহলে 1। আবার এখানে 1, এখানে 0, তাহলে 0। তো এইভাবে আমাদের টেবিলগুলো কাজ করে। এবার হচ্ছে আমরা যাচ্ছি এই যে বললাম যেগুলো লেখা আছে, এবার হচ্ছে ইলেকট্রনিক বর্তনী, ইলেকট্রনিক সার্কিট। কি এটা? না, দু রকমের সার্কিট হয়, একটা সমান্তরাল আর একটা ক্রমবর্তনী। এবার ক্রমবর্তনী আর সমান্তরাল জিনিসটা কি? এই দেখো এই ছবিটা, এটা হচ্ছে আমাদের সমান্তরালের ছবি, সমান্তরাল ইলেকট্রিক সার্কিটের ছবি। আমরা বিজ্ঞানে পড়েছি না, 10-এ পড়েছো? 10-এ ম্যাথে ইলেকট্রিক পড়েছিলাম সমান্তরালের। ইলেকট্রিক বর্তনী তো পড়া হয়েছে। সায়েন্সের মেয়ে কেউ আছে এখানে? না দিদি ভাই, এখানে কেউ সায়েন্স আচ্ছা, তো স্কুলে কেউ সায়েন্স কেউ পড়ে না নাকি? না দিদি ভাই, আমাদের ক্লাসে সায়েন্স নেই। আমাদের ব্যাচটাই সায়েন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বর্তনীটা, এই তড়িৎ বর্তনী, এটা হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনী। কেন সমান্তরাল? আমরা জানি কি, এটা কি জানা আছে যে এরকম ভাবে যে দুটো লাইন যাচ্ছে, এই দুটো লাইনকে আমি সমান্তরাল বলতে পারি। এই দুটো লাইনকে আমি সমান্তরাল বলতে পারি, এটা জানো? ছোটবেলায় পড়েছিলে। জানা। হ্যাঁ ম্যাম তাহলে এইটাই দেখো এইখানেও তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ দিদি ভাই। তাই জন্য এটাকে সমান্তরাল বর্তনী বলছে। তার মানে কি, দুটো সুইচ আছে, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, আর এটা একটা সুইচ। এবার এই দুটো সুইচই সমান্তরাল ভাবে রয়েছে, তাই জন্য এটাকে বলা হয় সমান্তরাল বর্তনী। এবার কি, এইখানে যদি এই সুইচ, এটা যদি এর নিচের দিকে নেমে যেত, মানে এই দাগটা যদি এইটার সাথে লেগে যেত, এরকম হয়ে যেত, তাহলে কি এই কারেন্টটা ফ্লো হবে, এখান থেকে এই কারেন্টটা যাবে, তখন কি এই আলোটা জ্বলবে। বোঝা গেল? এটা বাল্ব, বোঝাতে পারছি? হ্যাঁ ম্যাম সেটা বলতে হবে তো, আমি তো মুখ দেখতে পাচ্ছি না। এবার এইখানে যদি আমি এই
এইটা জুড়ে দিই, মানে এইখানে যদি আমি এইটা জুড়ে দিই, মানে সুইচটা অন করে দিই, তাহলেও কি আমার এই আলোটা জ্বলবে? কারেন্টটা তো ফ্লো করছে। আবার যদি আমি এটাকে না জুড়ে, এটাকে আমি মুছে দিলাম, আমি এটাকে না জুড়ে আমি শুধু এইটুকু জুড়ে দিই, তাহলে আমার কারেন্টটা পাচ্ছে, লাইটটা জ্বলবে। তাহলে সমান্তরাল বর্তনীতে কি হয় না, যে কোনো একটা যদি ওপেন থাকে, এইটা হচ্ছে ওপেন আর এইরকম মানে ক্লোজ, যে কোনো যদি একটা ওপেন থাকে আর একটা ক্লোজ থাকে, তাও আমার বর্তনী জ্বলবে, মানে বাল্বটা জ্বলবে। দেখো এখানে সেটাই লেখা আছে। ধরা যাক ই ভোল্টেজ যুক্ত বর্তনীতে দুটি সুইচ এ অ্যান্ড বি সমান্তরালভাবে যুক্ত আছে। এবার ই ভোল্টেজ যুক্ত বর্তনী মানে এটা হচ্ছে ই ভোল্টেজ, এ আর বি দুটো সুইচ বর্তনীর সহিত একটি বাল্ব এল যুক্ত আছে, মানে এই যে এইটা হচ্ছে এল বাল্বটা। চিত্রে থেকে আমরা বুঝতে পারি এ অথবা বি যে কোনো একটি সুইচ বন্ধ থাকলে অথবা দুটিই বন্ধ থাকলে বাল্বটি জ্বলবে। বন্ধ মানে এই যে ক্লোজ, যদি ক্লোজ করে দিই তাহলে বাল্বটা জ্বলবে, আবার যদি দুটোই ক্লোজ করে দিই তাহলেও বাল্বটা জ্বলবে, যদি একটা ক্লোজ করি তাহলেও বাল্বটা জ্বলবে। এবার দুটিই যদি বন্ধ থাকে, দেখো দুটোই বন্ধ আছে, তাহলে কি বাল্ব জ্বলবে? না দিদি ভাই। কারণ কারেন্টটাই তো ফ্লো করবে না। হ্যাঁ। এবার এই যে তোমার আমরা এই যে বর্তনীটা পড়লাম সেটার ওপর ডিপেন্ড করে এই টেবিলটা বানানো হয়েছে। কিরকম? সুইচ এ ওপেন, যখন সুইচ এ ওপেন থাকছে এবং বিও ওপেন থাকছে, তাহলে ল্যাম্প কি অফ। এবার সুইচ যখন এ ওপেন হচ্ছে বি ক্লোজ হচ্ছে, তখন লাইট কি অন। যে কোনো একটা ক্লোজড হলেই লাইট অন হবে। দেখো বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তোমরা বুঝতে পারছো তো? এমনি এমনি হ্যাঁ করো না, কিন্তু অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, কারণ ক্লাসটা পুরোটাই অফলাইনে হওয়ার কথা ছিল, সেখানে পুরো এরকম অনলাইনে হয়ে গেল, আর অনলাইনে হলো বলে রেগুলার ক্লাসও হচ্ছে না। সবসময় তো সমান নেটওয়ার্ক থাকে না, ওই জন্য আমি ক্লাসটাও করাতে পারি না। যাই হোক, আজকে হাফ পড়াবো চ্যাপ্টারটা, কালকে যদি পারি আবার কালকে ক্লাস নেব। এখন যদি সুইচ ওপেনকে ফলস এবং সুইচ ক্লোজডকে ট্রু ধরি, এবার আমি কি বলছি, ওপেনকে ফলস আর ক্লোজকে ট্রু। কেন ক্লোজকে ট্রু বলছে? কারণ ক্লোজ হলে তবেই আলো জ্বলছে, তাই জন্য ক্লোজকে ট্রু ধরছে। আলো অন কে ট্রু এবং আলো অফকে যদি ফলস ধরি, তাই আলো অনকে কি বলছে? ট্রু, আর আলো অফকে ফলস। তাহলে আমার কি হবে? তাহলে আমার টেবিলটা কি দাঁড়াবে? তারপরে আমার টেবিল এরম দাঁড়াবে। আমরা কি ধরেছিলাম? ফলস ধরেছিলাম ওপেনকে, তাহলে এখানে আমার ফলস বসবে, এটা ফলস বসবে, তারপরে এটাও ফলস বসবে, আর এটাও ফলস বসবে। তারপরে এটা ট্রু, যেহেতু না সরি ট্রু না, ফলসই হবে। ফলস, তারপর ট্রু, তারপর ট্রু, আবার ক্লোজ মানে ট্রু, তারপরে ফলস, ওপেন মানে ফলস, আর এদিকে আবার ট্রু। ক্লোজ মানে ট্রু, ক্লোজ মানে ট্রু, আর এটাও ট্রু। দেখো সেম সেম টেবিল আছে এখানে, মিলল? ফলস ফলস ফলস, ফলস ট্রু ফলস, ফলস ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু, ট্রু ট্রু ট্রু। মিলেছে? হ্যাঁ দিদি ভাই। হুম। এবার হচ্ছে যাদের কাছে বই আছে তারা কিন্তু মার্ক করে নেবে, যেরকম পেন্সিল দিয়ে মার্ক করে রেখেছি ওরকম মার্ক করে নেবে। আর এই চ্যাপ্টারটা আমরা যদি কাল শেষ করি বা পরশুদিন শেষ করি, তখন আমি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো কি কি পড়তে হবে, যেমন আগেরটাই দিয়ে দিয়েছিলাম। ওইগুলো পড়া হয়েছে? হ্যাঁ দিদি ভাই। আচ্ছা, কতজন মেয়ে আছে? 8 জন নাকি?
দেখ আমি তো রেকর্ডিং করছি, জানি না ভয়েস রেকর্ডিং হবে কিনা, যদি হয় তাহলে আমি আপলোড করে দেবো, আর যারা ক্লাস করেনি তারা যাতে ক্লাসটা করতে পারে। ভয়েস রেকর্ডিং না হলে মুশকিল, তাহলে আর মানে আপলোড করা যাবে না। যাই হোক, এবার হচ্ছে ক্রমবর্তনী। ক্রমবর্তনী কি আমরা পড়লাম? সমান্তরাল বর্তনী। এবার পড়বো আমরা ক্রমবর্তনী। ক্রমবর্তনী জিনিসটা কি? এখন ভোল্টেজ যুক্ত বর্তনীতে সুইচ আছে এ আর বি, এইটা হচ্ছে আমার ক্রমবর্তনী। ক্রমবর্তনী মানে হচ্ছে পাশাপাশি থাকবে, এ আর বি পাশাপাশি আছে, সেটাই হচ্ছে আমার ক্রমবর্তনী। কিরকম? আমি দেখো যদি এখানে এই এ বি বি যে সুইচটা, এটাকে ক্লোজ করি, তারপরে আমার একটা ফাঁক থেকে যাচ্ছে এখান দিয়ে, এইটার জন্য আমার ইলেকট্রিকটা কি আসছে টোটালটার মধ্যে, এখানে ফাঁক থেকে যাচ্ছে, বেরিয়ে যাবে, তাই জন্য আলো জ্বলবে না। যদি একমাত্র এটা আলোটা তখনই জ্বলবে যখন দুটোই বন্ধ হবে, যদি একটাও খোলা থাকে তাহলে আলো জ্বলবে না, সেটাই লেখা আছে দেখো। দুটি সুইচ এ এবং বি যে কোনো একটি খোলা ওপেন থাকলে আলো জ্বলবে না, দুটি সুইচ একত্রে জ্বললে তখনই একমাত্র আলো জ্বলবে। টেবিলে আকারে প্রকাশ করে পাই, ওপেন ওপেন অফ। কারণ কি, দুটোই যদি আমার অফ থাকে, দুটোই যদি আমার ওপেন থাকে, দুটো সুইচই যদি আমার ওপেন থাকে তাহলে আলো জ্বলছে না, তাই জন্য অফ। একটা সুইচ বন্ধ আর একটা সুইচ চালানো, একটা সুইচ ওপেন খোলা আর একটা সুইচ বন্ধ, তাও আমার অফ। কেন? কারণ এখান দিয়ে তো কারেন্টটা ফ্লোই করতে পারবে না, যদি একটাও বন্ধ হয় তাহলে আরেকটার জন্য তো ফাঁকা, তাই জন্য সেখান দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে, লাইট অফ দিয়ে আর এসে পৌঁছাবে না। এত দূর কারেন্ট এলো, আবার এখানে এত দূর কারেন্ট এলো, এইটুকুর মধ্যে তো কারেন্ট ঢুকলোই না, তাই জন্য আর বাল্বটা জ্বলবে না, তাই জন্য অফ। তারপরে আবার কি, আর একটা ক্লোজ, বি ক্লোজ, তো মানে হচ্ছে আমার এটা ক্লোজ, এটা ক্লোজ বলে কি এইখানে, এইখানটা শুধু ক্লোজ, কিন্তু এই কারেন্টটা এখান থেকে এত দূর অবধি এলো, তারপর এই জায়গাটা তো পৌঁছালোই না, বিতে কারেন্ট ফ্লোই হয়নি, তাহলে কি করে আর জ্বলবে না। তারপরে আমার হচ্ছে ক্লোজ, দুটোই যদি আমি বন্ধ করে দিই তখন আমার বাল্বটা জ্বলবে, কারণ কারেন্ট ফ্লো হবে। এবার কি আমাদের ধরতে হবে? তাহলে ওপেনকে আমাদের ধরতে হবে ফলস, ক্লোজকে ধরতে হবে ট্রু, অফকে ধরতে হবে ফলস, আর অনকে ধরতে হবে ট্রু। তাহলে ওপেনকে যদি আমরা ফলস ধরি, এটা ফলস, এটা ফলস, এটাও ফলস, তারপরে এটা ফলস, এটা ট্রু, এটা ফলস, তারপরে এটা ট্রু, ফলস, ফলস, লাস্টেরটা হবে আমার ট্রু ট্রু ট্রু। তাহলে দেখো এইটা আমার সেই প্রথম যে ছকটা পড়লাম, একদম যে ফার্স্টেরটা, মানে এটা এইখানকার মতো হচ্ছে না, এই যে এটার মতো, যে কোনো একটা যদি ঠিক হয় তবেই সেটা ঠিক, মানে দুটোই যদি ঠিক হয় তবেই সেটা ঠিক, তাছাড়া পুরোটাই ভুল। দেখো এটাতেও তাই হচ্ছে, দুটোই যদি ঠিক হয় তবেই সেটা ঠিক, না হলে পুরোটাই ভুল। তাহলে এই যে সিস্টেমটা, এটাও আমার কি অ্যান্ড, মানে গুণ, আর এই সিস্টেমটা হচ্ছে অর, মানে হচ্ছে যোগ। কিরকম বোঝাচ্ছি? আমরা যদি ওয়ান আগে না, 0+0 করি, কি হয়? 0 হয়। 0+1 করি, 1 হবে। 1+0, 1 1 1+1, এটা হবে 1। কেন? কারণ আমরা ট্রু আর ফলসে দেখছি এবং বাইনারিতে দেখছি, ডেসিমেলে দেখছি না, তাই জন্য 1+1 1 হয়। তাহলে এই টেবিলটাই হচ্ছে আমাদের অরের টেবিল, বা অরকে আমরা মানে কি বলবো, আমরা লিখবো না যোগ, মনে রাখবো অর মানে যোগ, আর মনে রাখবো অ্যান্ড মানে গুণ, তাহলেই আমাদের সব মনে থাকবে। অ্যান্ড এর ট্রুথ টেবিল কি? 0 × 1, 0 × 0 আগে, 0 × 0 0, 0 × 1 0, 1 × 0 0, 1 × 1 1। তাহলে কি দুটো টেবিল আলাদা পাওয়া গেল?
একটাতে দেখো 3টে ট্রু হয় আর এটাতে 3টে ফলস হয়। এটা এটার উল্টো না? ঠিক আছে, এবার আমরা পড়ছি হচ্ছে তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই যে তোমার বর্তনীটা আছে, এই বর্তনীটা ভালো করে আঁকা শিখতে হবে, এই বর্তনীটা ভালো করে আঁকা শিখতে হবে, এই ক্রমবর্ধমান বর্তনী কি পড়তে হবে, সমান্তরাল বর্তনী কি পড়তে হবে ভালো করে, এই ট্রুথ টেবিলগুলো পড়তে হবে, এই ট্রুথ টেবিল দুটোই পড়তে হবে। যদি আমাকে ক্রমবর্ধমান বর্তনী সম্পর্কে লিখতে বলে বা সমান্তরাল বর্তনী সম্পর্কে লিখতে বলে তখন কিন্তু আমাকে এইখানটা লিখতে হবে, মানে নিজের ভাষায় লিখবে, খুব বেশি বড় করার দরকার নেই, বা বইতে যা লেখা আছে তা না লিখলেও হবে, যেটা বুঝেছো সেটা লিখবে। এই টেবিলটা আর এই টেবিলটা, এই টেবিলটা করলেই তোমার এই টেবিলটা আপনি আপ হয়ে যাবে। আবার এই টেবিলটা তুমি এই ছবিটা দেখেই মনে রাখতে পারবে। তারপর আবার এই ছবিটার ওপর ডিপেন্ড করে এই টেবিলটা, তারপরে এই টেবিলটা থেকে এই টেবিলটা, এইটাই হচ্ছে তোমাদের কাজ। মানে যদি বড় প্রশ্ন আসে বড় প্রশ্নের মধ্যে এগুলো দেবে, বা আবার এই প্রশ্নটাও দিতে পারে ইলেকট্রনিক সার্কিট কয় ভাগ, কয় প্রকার ও কি কি, তখন লিখতে হবে সমান্তরাল এবং ক্রমবর্তনী। এবার যখন এই দুটো লিখবে, ধরো তোমার প্রশ্নের থাকলো 3 নাম্বার, এবার 3 নাম্বারে তো শুধু সমান্তরাল ক্রমবর্তনীতে দেবে না, তখন তুমি কি করবে, তখন এই বর্তনীগুলো এঁকে দেবে, বর্তনীগুলো এঁকে দিলেই হবে। মানে এই সমান্তরালের সাথে সমান্তরালের বর্তনী আর ক্রমবর্ধমানের সাথে ক্রমবর্ধমানের বর্তনী এঁকে দিলে, আর যদি পারো তখন ট্রুথ টেবিলটা দিয়ে দেবে, তাহলে কি তোমার মার্কস বেশি পাওয়ার চান্সটা বেড়ে যায়। এবার হচ্ছে লজিক সার্কিট এবং ট্রুথ টেবিলের ধারণা। ট্রুথ টেবিল লজিক সার্কিটের ধারণা কি? লজিক সার্কিট যেগুলো আমি যে এন্ড তারপর অর বলছিলাম এগুলোকেই বলে লজিক সার্কিট। আর ট্রুথ টেবিল কি? এই যে এইগুলো হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, যেগুলো আমরা 0 1 দিয়ে আমি শেখালাম ওগুলো হচ্ছে ট্রুথ টেবিল। সমান্তরাল বর্তনীতে আমরা দেখেছি এ অথবা বি যে কোনো একটি সুইচ অন করলে লাইট জ্বলে, তাহলে কি সমান্তরাল বর্তনী মানে উপরেরটা, সেটাতে আমরা কি দেখলাম এ আর বি যে কোনো একটা যদি বর্তনী আমরা অন করি, এ বা বি যে কোনো একটা অন করলে তবে আমাদের লাইট জ্বলে। এবার এখন আমরা কি দেখব, তো সেটাকে মাথায় রেখে অর্থাৎ অর অপারেটরের সাদৃশ্য রেখে বলতে পারি, কি বলতে পারি, ফলস অর ফলস ইকুয়ালস টু ফলস। তাহলে কি ফলসের সাথে ফলস হলে ফলস হয়, ফলস অর ট্রু ইকুয়ালস টু ট্রু, false or false, true or false equals to true, true or true equals to false হলো। তারপরে বোঝানোর সুবিধার জন্য ট্রু কে 1 এবং ফলস কে 0 ধরি, তাহলে 0 or 0 0, 0 or 1 1, 1 or 0 1, মানে এটা কি হচ্ছে, কোনটা হচ্ছে তাহলে, এটা প্লাস না গুণ? গুণ হচ্ছে, যোগ হচ্ছে। যোগ হচ্ছে, তাহলে বোঝা গেল তো। সেম ভাবেই দেখো আমরা যদি ক্রমবর্তনীতে দেখি, ক্রমবর্তনীতে কি এন্ড হচ্ছে, তাই তো, মানে এটা না এটা না এটা, তাই তো। তো এখানে কি হচ্ছে ফলস অ্যান্ড ফলস, তাহলে হচ্ছে ফলস, তাহলে এটা গুণ হচ্ছে। হ্যাঁ, এ বাকিটা পড়তে পারবে। লজিক সার্কিট হ্যাঁ ম্যাম। অ্যান্ড ট্রুথ টেবিল হলে আমার এই যে 4টে টেবিল, এই 4টে টেবিল দেখাতে হবে এবং এই লেখাগুলো আমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করে নাও, নাহলে যখন পড়বে তখন বুঝতে পারবে না। এবারে আমরা পড়বো এই যে অর এন্ড এই সমস্ত যে বললাম এগুলো সম্পর্কে, এগুলো কি আদতে কি, মানে একটা মানে নর্মাল ধারণা তো আমাদের হয়েছে, তারপরে আমরা আরো বিস্তারিত ধারণা করব। অর গেট আজকে আমরা পড়বো হচ্ছে তোটা পড়বো দেখি, আচ্ছা ঠিক আছে, গেটগুলো দেখি, তোমরা যতদূর বলবে ততদূর পড়াবো,
বেশি গেলে আবার মনে থাকবে না। অর গেট হলো একটি লজিক সার্কিট যাতে দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। আগেই অর অপারেটর এর সাহায্যে অর গেট এর কাজ বোঝানো হয়েছে। অর গেট এর অপারেশনকে অর অপারেটর এর ক্ষেত্রে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়, একে লজিক্যাল অ্যাডিশন বলে। এর পরের পাতায় ইনপুট যুক্ত করে অর গেটের চিত্র দেওয়া হলো। তাহলে কি আমি যে বললাম মিললো? যোগ করবে, তাহলে ওই যে যোগটা মাথায় রাখলেই তো হবে। এটা অরকে লজিক্যাল অ্যাডিশন বলে। অ্যাডিশনের মানে যোগের ইংলিশ কি? অ্যাড। তাহলে অ্যাডকে আমরা করতে পারি কি? অ্যাডিশন। লজিক্যাল অ্যাডিশন বলছে কাকে? অর গেটটাকে, অর অপারেটরকে। অর অপারেটর কোনটা? এই যে যার সাহায্যে আমার এই গুণ যোগগুলো হচ্ছে তার নামই অর অপারেটর। তাহলে অর গেটটা দেখতে কেমন হয় এবার সেটা আমরা দেখি। এটা হচ্ছে আমার অর গেটের ছবি, এরাম এরাম, তারপরে এই জায়গাটাই এরাম। তাহলে এখানে কি এই 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 দাগটা হচ্ছে এ, এই দাগটা হচ্ছে বি, মানে এ ইনপুট আর বি ইনপুট তৈরি করবে আমাদের ওয়াই ইনপুট, যেখানে ওয়াই এর ভ্যালু কি হবে? এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের অর গেট। বোঝা গেল? বলো বোঝা গেল কি না? হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ ম্যাম। একটা মেয়েরই গলা পাচ্ছি আমি খালি। এবার হচ্ছে অরের ট্রুথ টেবিল। এই অরের ট্রুথ টেবিলটা কিরকম না, যেটা আমি তোমাদের একটু একটু আগে দেখালাম, কিন্তু আমি কি এ আর বি লিখেছিলাম? ইনপুট ইনপুট আউটপুট লিখিসনি? তাহলে এইটুকু তোমাদেরকে লিখতে হবে। এটা তো মনে থাকবেই, কিন্তু এইটুকু লিখে তারপরে এটাকে লিখতে হবে। কিভাবে মনে থাকবে? 0 যোগ 0 আমরা জানি 0 হয়, 0 যোগ 1 1 হয়, 1 যোগ 0 1 হয়, 1 যোগ 1 1 হয়। এই জিনিসটা মনে রাখবে। কেউ আবার 2 লিখে দিয়ে এসো না যেন। তাহলে আমাদের অ্যান্ড অর গেট হলো। এবার হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এই নট অবধি পড়া থাকবে, বেশি পড়াবো না। তারপর আমরা যৌগিক গেট পড়বো। এত দূর পড়া থাকবে আজকে। এবার হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি? অ্যান্ড গেট হলো একটি লজিক সার্কিট যাতে দুই বা ততোধিক ইনপুট থাকে, দুই বা তার বেশি ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। দুই বা তার বেশি, মানে এই দেখো এই একটা এই দুটো বা তার বেশি, তিনটেও হতে পারে, সেরকম ইনপুট থাকবে এবং একটা থাকবে আউটপুট। সবসময় মনে রাখবে অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু এটা এরকম, আর অরের ক্ষেত্রে অরের ক্ষেত্রে কিন্তু এটা এরকম একটা কার্ভ হয়, বক্ররেখায় হয়। আর অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সোজা দাগ, তারপর অরে এরকম কার্ভ হয়ে সে ব্র্যাকেটের মতো, আর অরটা কিন্তু এরকম সোজা। তো তারপর হচ্ছে আমাদের এন্ড অপারেটর। তাহলে এই এন্ড অপারেটরকে কি বলা হয়? লজিক্যাল মাল্টিপ্লিকেশন। কারণ আমরা কি এন্ড মানে গুণ করছিলাম, তাহলে এই গুণকে দেখো ডট দিয়ে দেখিয়েছে। আমরা জানি না এ ইন্টু বি, এটা আমরা 8 9-এ করেছি না, যে এ দশম মানে এরকম একটা পয়েন্ট মানে আমার হচ্ছে সেটা গুণ। এ ইন্টু বি মানে কি? এ গুণ বি, এটা আমরা জানি তো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই। ম্যাম। তো সেটার জন্যই আমাকে বুঝিয়েছে এরম ভাবে। আমাকে কিন্তু দেখো এই ক্রস দেয়নি, আমরা গুণ করি যে ক্রস দিয়ে, সেই ক্রস কিন্তু দেয়নি। অ্যান্ড অপারেটরকে লজিক্যাল মাল্টিপ্লিকেশন বলে। তাহলে আমাদের মনে থাকবে অরকে কি বলে? অ্যাডিশন বলে, লজিক্যাল এডিশন। লজিক্যাল অ্যাডিশন। আর অ্যান্ডকে বলা হয় লজিক্যাল মাল্টিপ্লিকেশন। হলো। তাহলে এই অ্যান্ড গেটটা কিরকম? এই অ্যান্ড গেটটা হচ্ছে এখানে একটা এ ইনপুট, এখানে একটা বি ইনপুট, আর এখানে হবে তোমার এক্স আউটপুট। তাহলে এই এক্স ইকুয়ালস টু কি হবে? এ ইন্টু বি। ট্রুথ টেবিল কোনটা? এই যে এটা। ভালো করে পড়তে হবে। ইনপুট ইনপুট, 0 ইনপুট 0 ইনপুট 0 আউটপুট, কারণ 0 ইন্টু 0 0, 0 আর 1 আউটপুট, তাহলে 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 আউটপুট, তাহলে 1 ইন্টু 0 0, কিন্তু 1 ইন্টু 1 হয় 1, তাই জন্য আমার আউটপুট এসছে 1। তারপর আমার হচ্ছে নর গেট। বোঝা গেল তো এন্ড আর অর? হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। এবার হচ্ছে নট গেট। নট গেট কি? নট গেট সবচেয়ে সোজা। নট গেটের কথা হচ্ছে গিয়ে যা আসবে তার উল্টোটা হবে, একে বলা হয় কমপ্লিমেন্ট।
কি বলবো, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এই গেটের অপারেটরকে বলা হয় ইউনারি অপারেটর। ইউনারি কথার অর্থ হচ্ছে একটি। ইউনারি কথার অর্থ কি, একটি। বাইনারি অপারেটর কাকে বলে, যার দুটো অপারেটর থাকে, মানে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এই যে তোর অপারেটরটা, অপারেটর কারা, এ এন্ড বি, তাহলে এটা হলো বাইনারি অপারেটর, দুটো আছে। যেহেতু একটা, তাই জন্য বলা হয় ইউনারি অপারেটর। এবার বলে নট গেট বলে লজিক্যালি ইনভার্টেড। তাহলে আমরা কি বলতে পারি, একে নট গেটকে লজিক্যালি ইনভার্টেড। ইনভার্টেড কথার অর্থ হচ্ছে উল্টানো। ইনভার্টেড কথার অর্থ হচ্ছে উল্টানো। তাহলে এই ইনভার্টেড গেটটা কি কাজ করে, নিচে এই নট গেটের ছবি দেওয়া হলো, সেখানে থেকে বোঝো। সেখানে কি দেওয়া আছে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, এইটা হচ্ছে নট গেটের ছবি। নট মানে কি, এই যে ডটটা, এই ডটটাকেই বলা হয় নট। তাহলে এরকম একটা প্লে, যেমন প্লে বাটন হয় এরকম হবে, তারপরে হবে এখানে একটা ডট, তারপরে এরম দাগ, এরম দাগ। এবার এটা মানে কি, এখানে যদি আমি এক ইনপুট দিই আমার আউটপুটটা হয়ে যাবে 0, যদি 0 ইনপুট দিই তাহলে আউটপুটটা হয়ে যাবে 1। তার মানে কি, উল্টে যাচ্ছে ভ্যালুটা। তাহলে এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, যে একটি ভ্যালু নিয়ে তার অপোজিট ভ্যালুটাকে আমার প্রদান করে। তাহলে এতটা যে পড়ালাম, কোনো অসুবিধা? না ম্যাম। হ্যাঁ দিদিভাই বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। ট্রুথ টেবিল গুলো বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদিভাই। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই এত দূর আজকের পড়া থাকলো। দেখ কেমন করে পড়া রেডি কর, কারণ পরীক্ষা সামনেই। আর বাকি দেখি আমি রেকর্ডিং যদি হয়ে থাকে আমি দিয়ে দিচ্ছি, মেয়েদেরকে সেটা শুনে নিতে বলবি, বন্ধুদেরকে। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে দিদি। ম্যাম। এবার একটু ঠিক তোমরা আছে দিদি, প্রেজেন্ট। আমাদের কি নামগুলো লিখে দেবো? হ্যাঁ,